আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। উজুর ফজিলতের কথা চলতে আছে, এবারে আসছে বা উজুর ফজিলত সম্পর্কে আলোচনা করা হয়েছে। এবারে আসছে উজুর পরের যে দোয়াটি পড়া হয় এ সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী বলেছেন। উজু করার পরে যখন কোনো বান্দা উজুর পরে দোয়াটা পড়ে, সেই দোয়া পড়ার কারণে তার কি হয় বা সে কী ফজিলত পায়, তার কী সওয়াব হয়, হাদিস বর্ণিত হয়েছে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। আর এই হাদিসটি বর্ণিত হয়েছে মুসলিম শরীফে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিনকুম মিন আহাদিন ইয়াতাওয়াদ্দা ফায়ুসবিগুল উযুআ থুম্মা ইয়াকুল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি সামানিয়া ইয়াদখুলু মিন আইহা শাআ। এই হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে বান্দা, যে ব্যক্তি সুন্দর করে উযু করার পরে বলে এই দোয়াটি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তাহলে কি হয়? ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি সামানিয়া, জান্নাতের 8টি দরজা তার জন্য খুলে যায়। জান্নাতের 8টি দরজা তার জন্য খুলে যায়। ইয়াদখুলু মিন আইয়িহা শাআ, সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা করবে সে ওই দরজা দিয়েই ঢুকতে পারবে। তাই প্রত্যেক মুসলিম বান্দার উচিত যখন উযু করে তখন সে এই হাদিসের কথাটা স্মরণে রাখে, এই ফজিলতের কথাটা স্মরণে রাখে যে আমি এই দোয়াটা পড়লে, ভালো করে উযুটা করলে আমি এই ফজিলত আর আমি এই সওয়াব পাবো। যখন এই কথাটা তার স্মরণে থাকবে তখন সে সুন্দর করে উযু করতে পারবে। উযু করার মধ্যে তার মনোযোগী হবে সে, এবং সে সুন্দর করে উযু করার প্রচেষ্টা নেবে, কারণ সে এই উযুর এবং উযু করার পরে দোয়ার ফজিলতটা সে জানে। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ।